চলুন সোমবারে কী রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো একদম সিম্পল একটা থালি করেছিলাম, লাঞ্চ থালি। শরীরটা তো একদম ভালো নেই, মানে আমার মেয়ের খুব জ্বর এসেছে, তো একদম মুখে কিছু ভালো লাগছে না, তার জন্য খুব সাধারণ রান্না বান্না করলাম। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। দেখবেন জ্বর হলে না মুখে কিচ্ছু ভালো লাগে না, তখন মনে হয় একটু ঝাল ঝাল কিছু খাই। তো যাই হোক, সকালবেলা উঠে মেয়েকে আগে ছেড়ে দিয়ে এলাম, কারণ আজকে সোমবার ওর ক্লাস আছে 9:30 থেকে। তো আমি ওর বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে এলাম। তো ওকে ছেড়ে দিয়ে তখন থেকেই শরীরটা না আমার খুব একটা ভালো লাগছে না, মানে ও জ্বর বাঁধিয়ে নিয়ে এসেছিলো আর সাথে আমাকেও একটু উপহার দিয়ে চলে গেল। তো যাই হোক, আমি আমাদের ঘর থেকে ওর যে বাস স্ট্যান্ড সেটা একটু দূর আছে, তো স্কুটি করে আমি সকালবেলা ওকে ছেড়ে দিয়ে এলাম। তো দিয়ে আসার পরে ভাবছি কি রান্না করব, একদম শরীরটা ভালো যেহেতু নেই, কিছু খেতেও ইচ্ছা করছে না। প্রথমত ভাবলাম কিছুই করবো না, কিন্তু না করলে তো হবে না, কিছু তো খাওয়া লাগবে, ওষুধটা তো খেতে হবে। তো তার জন্য আমি ভাবলাম একটু পোস্ত করা যাক। তো মা আলু আর পটল কেটেই রেখেছিলাম যে ওটা দিয়েই পোস্ত করব। তো যে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা গরম করে 5 ফোড়ন দিয়ে আলুগুলো আমি দিয়ে দিলাম ভাজতে। তো এই আলুটা সুন্দর করে ভেজে নিলে আমি ওর মধ্যে এবার পটলটা দিয়ে দেবো। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু এইভাবে করবেন দেখবেন পোস্ত খুব ভালো লাগে। পোস্ত মানেই তো খুবই ভালো, পোস্তের গন্ধটাই তো মেন। তাই ভাজতে ভাজতে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজলে আলুটা গলে যাবে। তো যেহেতু পোস্ত করবো, পোস্তটা আমি লাস্টেই দেবো, তো যার জন্য আমি একটু ঢেকে ঢেকে যতটা পারি আলুটা গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে দিলাম একটু হলুদ আর একটু চিনি। তো চিনি, পোস্তর মধ্যে একটু চিনি না দিলে তো ভালো লাগবে না। আর ওই আলুটা গলা মতন একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই পাশ থেকে দিয়ে দিলাম। এদিকে ফুটতে থাকবে গরম জলটা, মানে গরম জলটা ফুটলে আলুটা তো গলে যাবে। আর এইভাবে পোস্ত আপনারা কে কে বানান? মানে প্রথমে পোস্ত দিয়ে কষিয়ে আগে নামানোর আগে পোস্তটা দিয়ে নামালে না একদম পোস্তর গন্ধটা এত ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দর পোস্তটা বেটে রেখেছে, আমি বাটিনি, মাই বেটে দিল, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই। মা বললো দাঁড়া আমি পোস্তটা বেটে দিচ্ছি, তুই তাড়াতাড়ি চট করে রান্না করে ওষুধটা খেয়ে শুয়ে পড়ো। আমি ঠিক আছে, যেহেতু আজকে সোমবার, পুজোও করতে হবে, তো খুবই ঝটফট করে কাজ করছি, রান্না বান্না করে তারপরে যাব পুজো করতে। তো এই যে দেখুন, পোস্তটা দিয়ে খুব বেশি ফোটাবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ হচ্ছে ভাতটা তো এটা দিয়েই খেতে হবে, যেহেতু আর কোনো ঝোল তরকারি নেই। তো উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। এইভাবে করে দেখবেন, সত্যি বলছি খুব খুব টেস্ট হয়, এটা রুটি বা ভাতের সাথেও খুব ভালো লাগে। তাই যে আমার পোস্তটা হয়ে গেল, আলু পটল আর পোস্তর সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম, পরে একটু টমেটো কাটা ছিল, তো সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি কি করলাম, বেগুনগুলো ভেজে নিলাম। একটু বেগুন ভাজা করেছিলাম শুধু পাতে, শুধু পোস্ত দিয়ে তো আর খাওয়া হবে না, তার জন্য তো আর কিছু করা লাগবে। তো করেছিলাম ওই যে আলু পটল পোস্ত, আলু ভাতে বেগুন ভাজা আর একটু পোস্ত বাটা রেখেছিলাম। লাঞ্চটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আপনাদের কেমন